দিলে তো কমসে কম এই প্রাইজ লিবে কে, প্রাইজ লিবে, মাথা দিলেই প্রাইজ লিবে গ্যারান্টি একদম। 14 জায়গায় নাম দেওয়া হয়েছিল, তো 14 জায়গায় কোথাও জোর পালি নাই, মানে 14 জায়গায় কথা জোর পালেন নাই নাই। তো 14 জায়গায় নাম যখন নাই পালি, তখন এই আমাদের 6-7 কাড়া বটে, পুরা কাড়া সঙ্গে মানে জোররা। নমস্কার সুপ্রিয় দর্শক, আপনারা চোখ রাখেছেন আমাদের ইউটিউব পর্দা চ্যানেলে, তাই পুরুলিয়া তথা ঝাড়খণ্ডের যে সমস্ত কাড়া রসিক বা কাড়া প্রেমীকে স্বাগত জানাই। আজকে 2রা বৈশাখ এই বহরমপুর থানার অন্তর্গত আরাহাসা গ্রামে বিশাল হাই ভোল্টেজ কাড়াই আছে। তো এখানে 3 নম্বর মালিককে আমি পাই গেছি। তো ইনার কাড়া সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। এই ইনার কাড়ার কবার জয় আছে, পরাজয় আছে, কত নম্বর চান্স পাইছে, প্রাইজ কত আছে, অফার কি আছে সম্পূর্ণ। তো ভিডিওটা বেশি লম্বা করছি নাই। তো কোনো ব্যক্তি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর এইখানে আপনারা লড়াই যদি দেখতে চান তো নিউ আমাদের পুরুলিয়া আছে, চ্যানেলের মাধ্যমে আপনারা লড়াই দেখতে পাবেন। তো ভিডিওটা লম্বা করছি না, আমি মাইকটা তুলে দিচ্ছি। তো এই চ্যানেলের পক্ষ থেকে আপনাকে নমস্কার জানাই। নমস্কার। আপনাদেরকে নমস্কার। নমস্কার। তো সম্পূর্ণ আপনার পরিচয়টা একবার বলুন। আমার নাম ঠাকুরদাস মাহাতো, গ্রাম ভেলাটাঁড়, পোস্ট অফিস মুটুগুড়া, থানা কোটশিলা, জেলা পুরুলিয়া। তো খুব সুন্দর ঠিকানা। তো ব্যাপার হচ্ছে আপনি আছেন কেমন? মোটামুটি এখন ভালোই আছি। মোটামুটি ভালোই আছে। তো এখন উপস্থিত কোথায়? এখন আরাহাসা গ্রামে। আরাহাসা। এইখানে কি কইতে আসা হয়েছে? এই কাড়া লড়াই দেখতে, লড়াতে কাড়া আনিছেন কি? তো এটা কোন নম্বর আপনি চান্স পাইছেন? এটা 3 নম্বর চান্স পাইছেন। তো কমিটির কাড়া মালিকের নাম বলতে পারবেন? কমিটি কাড়া মালিকের নাম মানে আপনাদের যেটা না এখানে গ্রামেরটা, এটা কমিটির কাড়ার নাম মানে খেয়াল আছে নাকি? খেয়াল আছে। তো 3 নম্বরে চান্স পাইছেন নাকি? 3 নম্বর। তো এটা প্রাইজ কত আছে? 5000 টাকা আছে, আর কোটা মাঝলি বলে 1500। মানে 5000 টাকা প্রাইজ আছে, আর অফার যেটা আছে কোটায় বাঁধা গাছে বাঁধা, ওইটা আছে 1500 টাকা। 1500 টাকা। এটা আমরা প্রাইজ হিসাবে আনি নাই, মানে 14 জায়গায় নাম দেওয়া হয়েছিল, তো 14 জায়গায় কোথাও জোর পালি নাই, মানে 14 জায়গায় কোথাও জোর পালেন নাই। তো 14 জায়গায় নাম যখন নাই পালি, তখন এই আমাদের 6-7 কাড়া বটে, পুরা কাড়া সঙ্গে মানে জোররা। তো আপনাদের 6 কাড়া পুরা কাড়া সঙ্গে জোর করেছেন? 14 জায়গায় নাম দিলি কোথাও জোর নাই। এত বীর কাড়া বটে নাকি? বীর মানে দেখো এরপর 14 জায়গায় নাম দিলি কোথাও যখন জোর নাই পালি, তখন মানে বলি যে পুরা কাড়া সঙ্গে লড়বো। তো ব্যাপার হচ্ছে আপনার কাড়ার একটা ইতিহাসটা জানবো। এটা আপনার ঘরেরই কাড়া বটলে বাড়িতে কেনা? এই ঘরেরই বটে নাকি? ঘরেরই বটে। তো কতদিন হইলো মোটামুটি আপনার হাতে এই কাড়াটা? এটা হইলো মানে ঘর বাচ্চা বটে, মানে খেলা হইলো 2 সাল খেলা হইলো। 2 সাল নাকি? তো 2 সাল মোটামুটি আপনার হইলো বলছে এই কাড়াটা 2 সাল হলে বেশি হবে না খেলাটা। টোটাল তাহলে আপনার কবার খেলা হইলো? টোটাল খেলা হইলো বাটরি একবার লাগাইছি, তারপরে এটা একবার বড়াবাজার লাগাটি একবার লাগাইছি, আর গ্রামে করেছি। মানে টোটাল 3 বার লড়াই। তো 3 বারের মধ্যে রেজাল্ট কি আছে? জয় আছে, 3 বার জয় আছে নাকি? তো ব্যাপার হচ্ছে আজকে আপনার কাড়ার মুভমেন্ট কেমন বুঝাছে? মুভমেন্ট দেখে বুঝে গেছে। দেখো ব্যাপার আছে যে পশু জিনিসের ব্যাপার, মুড ঠিকই আছে, কাড়ার মৌসুম ঠিকই আছে। তো আজকে মাথা দিবে কেন নাই? দেখো আশা তো করছি যে দর্শককে এনজয় করাবো, কত দূর থেকে আসা আমাদের। হ্যাঁ, তো মাথা দিলে আপনার কাড়ার ক্যাপাসিটি কতখানি আছে লড়াই করার? মাথা দিলে তো কমসে কম এই প্রাইজ লিবে কে, মাথা দিলেই প্রাইজ লিবে, গ্যারান্টি একদম পাক্কা। তো লড়াই কতখানি হবে মোটামুটি? দেখো ওটা তো বলতে পারছি না। তো আপনার ক্যাপাসিটি কতখানি আছে? আধা ঘন্টার উপর। আসলে তো লড়াইয়ের ভাগ আছে, দেখবে কিছু লড়াই হাড্ডা হাড্ডি করে কুটাকুটি হয়, তারপরে কিছু লড়াই দেখবে ছাড় দিয়ে হয়। তো আপনার কাছে কেমন লড়াই করে? লড়াই তো আধা ঘন্টার উপর করে বলি, মানে পুরো হাড্ডা হাড্ডি হবে না? পুরো হাড্ডা হাড্ডি ছাড়বে নাই, ছাড়বে নাই, মাথা দিলেই ছাড়বে নাই, না। তো ব্যাপার যে এখন তো সেই আপনি স্বয়ং কাড়া রসিকও বটেন, মালিকও বটেন। তো অনেক তো কাড়া রসিক বা মালিকের এখন সেই কাড়ার অনেক কিছু ব্যাপার আছে, ভোল্টেজ, রিমোট, অনেক কিছু আছে, ঠেঙ্গা কন্ট্রোল, বাগাল কন্ট্রোল। তো আপনার কাড়ার কি বটে? ভোল্টেজের হিসাবে কোনো ইয়া নাই, সেটা নাই। আমাদের তো 6-7 কাড়া ভাই, ভোল্টেজ রিমোট কিছু না, ভোল্টেজ কোনো নাই। যে মিশাই বলে দেবো যে আমার এত ভোল্টেজ ফালতু গুলা, সেই মানে আঝাড় দিয়ে, এগুলো আঝাড় দিয়ে কথা বটে, কত আঝাড় দিয়ে বাড়াই লাভ নাই। তো মাথা দিলে আধা ঘন্টার উপর। তো এখানে কমিটিকে, এই আরাহাসা কমিটিকে বা জেলা কমিটিকে আপনি কিছু ভিডিওটার মাধ্যমে কিছু বার্তা দিতে চাইছেন? হ্যাঁ, এই আর কি আমি অনেক অনেক ধন্যবাদ জানাবো। আমরা আশা করে এই কমিটি এসেছিল, ধনঞ্জয় বাবু বলবো, বনমালী বাবু বলবো, 2-3 বার আইলো, নাস্তা পাতা সব মুহাইন দিল, আইনে দিল, ঘুগনি মুড়ি সব দিল। আবার ওরা দোস্তি হিসাবে অনেক আলাপ আলোচনা করে গেল আমার সঙ্গে। এটাকার কমিটি খুব ভালো, কমিটি, ব্যবহার খুব ভালো। তো
তো লড়াই মানে ছাড়ার টাইম টেবিল কিছু বলেছে কতক্ষণ ছাড়বো কি? বললে 9টায় শুরু করবো। 9টায় শুরু করো। তো আপনারটা কত চান্স দিয়েছে বলে নাই কিছু? ওটা এখন বলে নাই, ওরা ডিসাইড করবে। ওটা কোনো বলে নাই। আর কাড়াই মাথা দিয়ে ব্যাপার কিছু ওই কমিটি উল্লেখ করেছেন কি? মাথা মানে যে কমিটির কাড়াই মাথা না দিলে প্রাইজের ব্যাপার না বলেছে। 1 নম্বর ব্যাপার বলেছে, ওরা যদি মাথা ওদের কাড়াই না দিত 25,000 টাকা দিবে। আর বাকি গিলা যদি মাথা না দিত প্রাইজ দিবে নাই। আর যদি কমিটির কাড়াই মাথা দেয় আসরে আর লাগে যায় যদি বাহির বাইরে তো কমিটির কাড়া যদি পরাজয় হয় তো এটা প্রাইজ দিবে কি না দিবে? বলেছে দিবে। কি ওটাই দিবে। তো আপনি এই ভিডিওটার মাধ্যমে আপনি দর্শককে কিছু বার্তা দেন যে দর্শকরা বলছি এইটাই যে সকাল সকালটুকু জলদি আসুক লড়াই দেখার জন্য। হ্যাঁ 9টায় তো এরা টাইম দিয়েছে, সকাল সকালটুকু আসুক। তো আপনার কাড়া লড়াই দেখবে, যেটা দর্শকে পেট্রোল পড়াই আসবে আপনার কাড়া লড়াই দেখতে, তো ওটা উসুল হবে না? হ্যাঁ হ্যাঁ আরামসে 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 ভরসা আছে না আপনার? আরামসে পাক্কা পাক্কা, মানে লস না হবে না পেট্রোলটা? পাক্কা পাক্কা, নালে ঘরে লিখবো না তো। কারণ দেখুন আর দর্শকের কি লাভ নাই লড়াই দেখতে আসা। এখন পেট্রোল টেট্রোল পড়ায় খাবার তো করে আছে, লড়াই যদি নিয়ে আসে তো লড়াই যদি দেখতে না পাই তাহলে তো আসে লাভ নাই। ঠিক, তো লড়াই দেখতে পাবে একদম আরামসে আরামসে, ভরসা আছে আরামসে আরামসে আরামসে। সেটা লড়াই হবে তো হাড্ডাহাড্ডি লড়াই হবে, একদম হাড্ডাহাড্ডি লড়াই হবে। দুইটা হবে হাড্ডাহাড্ডি লড়াই। মানে আপনার কাড়া এটাও দুইটা লড়াই, মানে 3বার আপনার কাড়া লড়াই আছে, 3বার জয় আছে, এখনো পর্যন্ত পরাজয় নেই। এবারে 4বার হবে, এবারে 4বার হবে, এখনো পর্যন্ত পরাজয় হয় না না নাকি না না, আর ওটাও 4বার হবে। তো নমস্কার বন্ধুরা, আর ভিডিওটা বেশি লম্বা করছি না। এরপর 3 নম্বর কাড়া আসরে কেমন উপস্থিত আছে বা মুভমেন্ট বা কেমন আছে এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরছি। নমস্কার। তাই কংসের কথায় ধীরে ধীরে তব করেছেন সেই গোকুলের দিকে গমন নবজাত সন্তানদের হত্যা করার জন্য। তাই সেই দর্শকমণ্ডলী এতক্ষণে যিনি পুতুলের রাক্ষসী ভূমিকায় অভিনয় করছেন ইনি হলেন পলাশপুরা মহিলা চতুর্থীর অন্যতম নৃত্যশিল্পী